বরিশালে ক্রমশই প্রকোপ আকার ধারণ করেছে ডেঙ্গু। চলতি মাসে এ জেলায় প্রায় ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া প্রতিদিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। দক্ষিণের সবচেয়ে বড় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিনিয়ত বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এতে রোগীর চাপে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। অনেক রোগীকে মেঝেতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। বেশিরভাগ রোগীকেই দেয়া হচ্ছে না মশারি। এছাড়া অন্য রোগীদের সঙ্গেই চিকিৎসা চলছে ডেঙ্গু রোগীদেরও। এর পাশাপাশি হাসপাতাল যেন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। চাহিদা অনুযায়ী সেবা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন রোগীরা। ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কোনো ওয়ার্ড নেই। ডেঙ্গু রোগী, হার্টের রোগী, অন্যান্য রোগী একাত্রে রাখা হয়। এতে আমরা আতঙ্কিত যে কোনো মুহূর্তে আমাদেরও ডেঙ্গু ছড়াইতে পারে। এটা আলাদা ওয়ার্ড করা উচিত। পুরা ফ্লোরের জন্য একটা বাথরুম, যে বাথরুমের কোনো পরিবেশ নাই, একটা বাথরুমে হয় না। রোগীর চাপ বেশি, এমনি ময়লা ফালানো থাকে, আর কোনো ঝাড়ু দেওয়া হয় না, মোছে না, এই পরিবেশেই থাকে। ৫-৬ দিন আমার জ্বর, ডাক্তার দেখাইছি, ডাক্তারে ঔষধ দিয়েছে, ঔষধ খাইতেছি, জ্বর কমে না। তারপর আমি রক্ত পরীক্ষা করলাম, রক্ত পরীক্ষায় বললো নাকি ডেঙ্গু হয়েছে। তারপর আমি কালকে এখানে ভর্তি হইলাম। ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলছে ডেঙ্গু হয়েছে, তো এই জন্যই এইখানে ভর্তি হয়েছি। ডাক্তারের কাছে টেস্ট দিয়েছি, ডাক্তার পরীক্ষা করিয়ে দেখে যে ডেঙ্গু হয়ে গেছে, এই আবার তারা ভর্তি দিয়েছে। তবে ডেঙ্গু রোগীদের সঠিকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে দাবি হাসপাতালটির উপপরিচালকের। এদিকে ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য বিভাগ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের কাছে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি বরিশালবাসীর।